দীর্ঘ এক যুগ কাজ করে চাকরি হারিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈর সফিপুর এলাকায় একটি কারখানায় চাকরি হারানো এই প্রোডাকশন কর্মকর্তা গত এক বছর পার করেছেন কারখানার সামনে দাঁড়িয়ে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। গাজীপুরের কালিয়াকৈর সফিপুর এলাকায় মাহমুদ ডেনিমস পোশাক কারখানায় 2013 সাল থেকে ইউভিন সেকশনে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন নজরুল ইসলাম। হঠাৎ 2024 সালের সেপ্টেম্বরে মাহমুদ ডেনিমস কারখানা বন্ধ হয়ে যায়। সকল শ্রমিকদের ছাঁটাই করা হয়। এরপর থেকেই চাকরি হারিয়ে বেকার নজরুল ইসলাম। পরে কারখানা চালু হলেও চাকরি ফিরে পাননি তিনি। কারখানার সামনে দাঁড়িয়ে থেকে অভিনব প্রতিবাদ করছেন 55 বছর বয়সী নজরুল ইসলাম। ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা নজরুল ইসলাম 12 বছর চাকরি করেছেন একটি পোশাক কারখানায়, কিন্তু বিনা নোটিশে চাকরিচ্যুত করেন কর্তৃপক্ষ। এরপর থেকে তাকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে নজরুল ইসলামের। চাকরি ফিরে পেতে এই অভিনব পথ বেছে নিয়েছেন তিনি। সকালে বাসা থেকে বের হয়ে লাঞ্চ পর্যন্ত কারখানার সামনে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে থাকেন তিনি। লাঞ্চ শেষ করে কারখানার সামনে আবারও ফিরে আসেন। কারখানা ছুটি হলে আবার বাসায় চলে যান। আমি এখান থেকে 13 সালের ডিসেম্বর থেকে চাকরি করতেছি। আর পরিবারে আমার মা আছে, আমি আছি, এক ছেলে চলতেছি। এখন ছেলে চাকরি করে, মা আছে বাসা, মা রুগী, তার চিকিৎসা করতে হয়, মডার্নে চিকিৎসা করি। এইখানে আছি, বাইরে আছি গত সেপ্টেম্বর থেকে এই এখন পর্যন্ত চলতেছি। জমানো টাকা ছিল, ওই টাকা দিয়ে চলতেছি। এখানে কাজ করছি 12.5 বছর। আমার চাকরি আছে, চাকরি যায় না, এই জন্য প্রতিদিন আসি। ছাঁটাই করছে, তারা গোলমাল করছে ভিতরে, এই জন্য ছাঁটাই করে দিচ্ছে। আমাকে ছাঁটাই করে নাই, ছাঁটাই লিস্ট দিচ্ছিল বাইরে, আমার লিস্টে নাম নেই, কাগজও ধরাই দেয়নি। এখন আমি চাচ্ছি আমাকে যেন ভিতরে নিয়ে জিএম দেয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় এক বছর যাবৎ নজরুল ইসলামকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই পাশের বাসাটা আমার, এই ফ্যাক্টরিতে এই ভদ্রলোক অনেকদিন যাবত জব করতেছে। আমরা দেখি হঠাৎ করে যে শুনি যে আসলে ওনার চাকরিচ্যুত করা হয়েছে, এবং শুধু উনি না, আমার সাথে অনেকেই চাকরিচ্যুত করা হয়েছে, এবং তারা খুব মানবতার জীবনযাপন করতেছে। এবং তার যে অভিনব প্রতিবাদ, এটা আমি মনে করি যে চাকরির করাঘাত একটা কষাঘাত। কারণ এই ম্যানেজমেন্ট যেভাবে ওনাকে বের করে দেওয়া হয়েছে এবং যেভাবে ওনাকে এইভাবে কষ্ট করে যাচ্ছে দিন পে দিন, এবং মানবতার জীবনযাপন করছে, আসলে ম্যানেজমেন্টকে ভাবা উচিত যে একজন লোকের জব চলে গেলে সে কিভাবে থাকতে পারে। আমরা এখানে রিক্সা চালাই, তো দেখি হ্যাঁ অফিস টাইম করে আয়, আর বিকেলের বেলা করে চলে যায়, প্রতিদিন দেখি। কারখানার গেটে এক বছর যাবৎ দাঁড়িয়ে কাজে যোগদানের অপেক্ষায় নজরুল, তবে এখনো কোনো সমাধান মেলেনি তার। জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে মা ও এক সন্তানের ব্যয়ভার কিভাবে নির্বাহ করছেন, মানবিক হবে কি সংশ্লিষ্ট মহল? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।